আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার দিব, সেটা হচ্ছে যে এমবিবিএস লাইফে বিএ। বুঝতে পারছো তুমি এমবিবিএস লাইফে কি বিএ করবা কি করবা না? তো এই বিষয় নিয়ে আজকে আমি ডিটেলস এ টু জেড বিস্তারিত আলোচনা করবো। বুঝতে পারছো, খুবই উপকার দিবে। তো আমি প্রথম যে প্রশ্নটা রাখলাম সেটা হচ্ছে যে এমবিবিএস লাইফে বিএ করলে কি কি উপকার। হ্যাঁ, দেখো, তুমি যদি এমবিবিএস লাইফে বিয়ে করো তাহলে তোমার এখানে অবশ্যই উপকার আছে। এক, বিয়ে হচ্ছে বরকত, এটা একটা ফরজ কাজ মা বাবার উপর। তোমরা সবাই বর্তমানে উপযুক্ত, বুঝতে পারছো? তোমাদের বয়স তো মোটামুটি 18, 19, 20 মোটামুটি হয়ে গেছে। তো বর্তমান সময়ে তোমরা জানো যে ফিতনা ফাসাদের একটা যুগ চলতেছে। এখানে কিন্তু তোমরা জানো যে সবাই কোনো না কোনো হারাম রিলেশনে যুক্ত আছে, বুঝতে পারছো? প্রেম কখনো পবিত্র হতে পারে না, বুঝতে পারছো? বিয়ের আগে কোনো কিছুই মানে মানে হালাল না। বিয়ে হচ্ছে একটা পবিত্র জিনিস। এটা এটা হচ্ছে তোমার মানে কি বলতাম, এটার মধ্যে তোমার বরকত রহমত সবকিছু নিহিত, বুঝতে পারছো? তো এমবিবিএস লাইফে তুমি বিয়ে করলে কি কি উপকার পাবা? এক, তোমার প্রথম যে উপকারটা সেটা হচ্ছে যে তুমি অন্যরকম একটা মানসিক শান্তি অথবা তোমার উপর যে একটা বরকত রহমত সেটা মোটামুটি তুমি অনুভব করতে পারবা। এই যে প্রেম প্রীতিতে যে হারাম রিলেশন টেশন এসব কিন্তু কোনো বরকত রহমত নাই, বরং আরো গুনাহ হচ্ছে, তোমার কবিরা গুনাহ হচ্ছে। তো সুতরাং এটা একটা উপকার পাবা, একটা রহমত বরকত পাবা। 2 নাম্বার কি উপকার পাবা? 2 নাম্বার উপকার হলো যে তুমি এমবিবিএস লাইফে বিয়ে করলে তোমরা জানো যে বর্তমান সময়ে মেডিকেল একটা লং জার্নির টাইম, বুঝতে পারছো? অনেক সময় চলে যাবে। দেখবা যে ডাক্তার বিয়ে করতে করতে 35-40 বছর চলে যা। তো একজন ডাক্তার আমি ধরলাম যে 35 বছর বয়সে ওর এমবিবিএস 28-29 বছর বয়সে শেষ হবে, তখন পোস্ট গ্রাজুয়েশনের জন্য আবার 5-6 বছর লেখাপড়া করা লাগবে। অনেকে ভাবে করে না ক্যারিয়ার ঠিক মেক করে পোস্ট গ্রাজুয়েশন করে তারপর বিয়ে করবে, তখন বয়স হয়ে যায় 35-40। তখন হয়ে গেলে দেখা গেছে যে এই যদি 35 বছর বয়সে বিয়ে করে, তো আমার হিসাব মিলাও তোমরা এবার, এর সংসার করে মানে বাল বাচ্চা নিতে নিতে তোমার কত ধরলাম, তোমার মানে আরো চলে যাবে আরো 2-3-4 বছর। তখন ওই ছেলেটা, ওনার যে ছেলে সন্তান হবে, ও বড় হইতে হইতে তুমি দেখো ও এইচএসসি লেভেল যাইতে যাইতে ও ওই ডাক্তার বয়স কত হয়ে যাবে? মোটামুটি তোমার বয়স হয়ে যাবে কত? 35 বছর বিয়ে করলে আরো 12 বছর তুমি যোগ করো, তো মোটামুটি দেখা যাচ্ছে যে 45-50 মোটামুটি 46-47 বছর হয়ে যাচ্ছে মাত্র। তখন ওর ছেলে মাত্র পড়ে ইন্টারে। তখন ইন্টার পড়ার পরে তো আর ক্যারিয়ার শুরু হবে না, তখন ওর স্বপ্ন পর্যন্ত পৌঁছাইতে মেডিকেল বড়, ইঞ্জিনিয়ারিং বড়, ভার্সিটি বড়, ওইখানে আবার চলে যাবে 6-7 বছর। তখন ওনার বয়সটা হয়ে যাবে কত জানো? 50-55 বছর হয়ে যাবে। তার মানে ঘটনা কি ঘটলো? এই ডাক্তার অথবা তোমরার কথা বলতেছি, তোমরা তখন তোমাদের ছেলেদের ক্যারিয়ার দেখে যেতে পারবা না, ছেলেদের ইনকাম খেয়ে যেতে পারবা না, ছেলের উপার্জনটা দেখে যেতে পারবা না। আমার বিষয়টা বুঝাইতে পারলাম? হয়তো আমি ওইভাবে বুঝাইতে পারতেছি না। বিষয় হচ্ছে যে তখন ওর বয়স হয়ে যাবে 60 বছর। বর্তমানে মানুষ বাসে 50-55-60 বছর বর্তমান সময়ে। তখন তুমি তোমার ছেলে সন্তান যে একটা মানে ক্যারিয়ার গড়বে, ইনকাম করবে, এবং কি ওই ইনকামটা ছেলে মেয়ের ইনকামটা মা বাবা খাবে, এই জিনিসটা তখন দেখতে পারবে না, এটা শিওর থাকো, বুঝতে পারছো? এটা হচ্ছে মূল কাহিনী তখন। সুতরাং এমবিবিএস লাইফে যদি তুমি বিয়ে করো, ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, থার্ড ইয়ার হোক, ফোর্থ ইয়ার হোক, ফিফথ ইয়ার হোক, অথবা ইন্টারমিডিয়েট পড়ো, তখন মোটামুটি তুমি তোমার ছেলে মেয়ের ক্যারিয়ার দেখে যেতে পারবা, ওদের রিজিক খেয়ে যেতে পারবা, ওদের ইনকামটা তুমি দেখে যেতে পারবা, ইনকাম খেয়ে যেতে পারবা। এটা মোটামুটি শিওর থাকো, বুঝতে পারছো? তো এটা একটা উপকার। আরেকটা কি উপকার? এমবিবিএস লাইফে যদি বিয়ে করো, তাহলে বিয়ে করলে এখন মানে মেয়েরা কি সুবিধা পাবা? মেয়েরা সুবিধা পাবা মোটামুটি শ্বশুর বাড়ি থেকে একটা সাপোর্ট পাবা, হয়তো আর্থিক দিক দিয়ে একটা সাপোর্ট পাবা, অন্য দিক দিয়ে একটা মোটামুটি সাপোর্ট পাবা। বিয়ে করার পরে কি মেয়েরা তোমার এই মেয়ের মা বাবার উপর নির্ভরশীল ওইভাবে একটা করা হবে না মোটামুটি। তখন কি করবে? জামাইও হেল্প করবে, মোটামুটি ওর শ্বশুর শাশুড়ি হেল্প করবে, যে মেয়ে ডাক্তারে পড়তেছে, আমরা কিছু খরচ বহন করি, থাকা খাওয়া টাওয়ার আর অন্যান্য আনুষঙ্গিক খরচগুলি বহন কিন্তু করবে, বুঝতে পারছো? এদিক দিয়ে মেয়ের একটা সাপোর্ট পাবা। ছেলেরা কি সাপোর্ট করবা? ছেলেরাও যারা আছো, ওরা যদি মোটামুটি তোমার শ্বশুর যদি মোটামুটি একটু অর্থ সম্পত্তি হয়ে থাকে, মোটামুটি তোমাকে একটা সাপোর্ট করবে। ওই মন শুধু অবশ্যই থাকবে যে ছেলে জামাই ডাক্তার হচ্ছে, অবশ্যই জামাই বাবুকে একটু সাপোর্ট করে হেল্প করে মোটামুটি তোমাকে একটা সাপোর্ট করবে, বুঝতে পারছো? দুনো পরিবারই মোটামুটি একে অপরকে সাপোর্ট করবে। আবার এমন পরিবার আছে কি করবে, এই জামাইয়ের হাতে তো মেয়ে তুলে দিয়েছে, এখন সবকিছু মেয়ের উপর জামাই দেখবে, জামাইয়ের শ্বশুর শাশুড়ি দেখবে সবকিছু, এখন জামাইয়ের মেয়ের খরচ যা আছে, তখন কি করবে? তখন ছেলের উপর কিন্তু অবস্থা করুণ হয়ে যাবে। হের খরচে চালাবে নাকি এন্দা বউ চালাবে?
তখন কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে যাবে। যদি ওরা কারা যারা একটু নিম্ন মধ্যবিত্ত ওদের কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? কিন্তু আমার পরামর্শ রইল, বিয়ের পরে মেয়ের খরচ টরচ মেয়ের পরিবার দেখবে, ছেলের খরচ টরচ ছেলের পরিবার চালাবে, বুঝতে পারছো? তখন দুজনের উপর জুলুম হলো না, বুঝতে পারছো? কিন্তু অনেক পরিবার ওই মন মানসিকতা থাকে না, বিয়ে দিয়ে দিচ্ছি ছেলের, এখন মানে আমাদের মেয়ে আমরা দিয়ে দিচ্ছি, এখন ছেলে কিভাবে মানে ভরণ পোষণ চালাবে এটা ছেলের দেখার বিষয়। তখন কিন্তু অনেক জুলুম হয়ে যাবে, তখন তো না পারবে সইতে, না পারবে কইতে, বুঝতে পারছো? তখন এমনি তো আমাদের ছেলেদের বউ বাচ্চা টাচ্চা সবকিছু ছেলেদের দেখাশোনা করা লাগে, বুঝছো না? সব চাপ টাপ সংসার তো জিনিসটা একটু কষ্টকর হয়ে যাবে, স্বাভাবিক। তারপরে বিয়ে যত রহমত, আল্লাহ সবকিছু অতি সহজ করে দেবে, বুঝতে পারছো? কিন্তু বাস্তবতা হচ্ছে এটা সত্য। তো আরেকটা উপকার হলো যে তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। বর্তমানে আমি যদি বললাম, বর্তমানে একটা ফিতনা ফাসাদের যুগ চলতেছে চরম পর্যায়ের, কি কি ঘটনা ঘটে এটা তুমি নিজে কল্পনা করতে পারবা না, বুঝতে পারছো? সুতরাং ওই ফিতনা ফাসাদ, এমনকি হারাম জিনিস, এমনকি কবিরা গুনাহ, এমনকি সব ধরনের তুমি একটা ফিতনা ফাসাদ থেকে মোটামুটি বেঁচে থাকতে পারবা বিয়ের মাধ্যমে, বুঝতে পারছো? বিয়ে হলো অর্ধেক দিন। মানে কি? মানে তুমি বিয়ে করার মাধ্যমে ইসলামের অর্ধেক কাজ তোমার সম্পূর্ণ হয়ে গেল, বুঝতে পারছো? তো বুঝতে পারতেছো তো এমবিবিএস লাইফে প্রেম প্রীতি যারা না করো অথবা করবে না, এটা তো ঠিক আছে। তো যারা মোটামুটি দেখতেছো যে নিজেকে সংযুক্ত রাখতে পারতেছো না, মোটামুটি তখন বিয়ে করাটা আমি মানে বেস্ট মনে করি। তবে আমার পরামর্শ হলো এমবিবিএস শেষ করে তুমি যখন ইন্টার্নি করবা তখন বিয়েটা করো, অথবা ইন্টার্নি শেষ করে বিয়ে করে ফেলো সাথে সাথে। কিন্তু অনেক ছেলের আবার টেন্ডেন্সি কি থাকে, না আমি এমবিবিএস শেষ করে বিয়ে করবো না, আমি আবার পোস্ট গ্রাজুয়েশনে পড়বো, পোস্ট গ্রাজুয়েশন পড়া অবস্থায় অথবা পোস্ট গ্রাজুয়েশনের কমপ্লিট করার পরে বিয়ে করবো। হ্যাঁ, তখন করতে পারো, সমস্যা নেই। পোস্ট গ্রাজুয়েশন অবস্থায় তুমি যেহেতু মাসে 30 থেকে 35,000 টাকা পাচ্ছ, সুতরাং তুমি তখন বিয়ে করতে পারো, নিজের খরচও চালাতে পারবা, বউয়ের খরচও চালাতে পারবা, বুঝতে পারছো? তখন একটু হেল্প করতে পারো। অনেকে ভাবে যে না একদম ক্যারিয়ার সেটেলমেন্ট করে বাড়ি গাড়ি টাড়ি কইটা টইটা বিয়ে করবো, তখন বয়স 45-40 হয়ে যাবে, বুঝতে পারছো? তখন কিন্তু আর তোমার বুঝতে পারতেছো জীবন যৌবন কিন্তু ওইভাবে থাকবে না, বুঝতে পারছো? আর বিয়ে এই উপকারগুলি মোটামুটি পাচ্ছ। আর বিয়ে এমবিবিএস লাইফে বিয়ে করলে অপকার কি? অপকার হলো লেখাপড়াতে অনেকের হয়তো একটু চাপ তৈরি হতে পারে, অনেকের আবার হ্যাঁ আরেকটা উপকার কি পাবা, তোমরা একসাথে যখন জামাই বউ থাকবে বাসা নিয়ে, তখন কিন্তু হিউজ পরিমাণ একটা উপকার পাবা, সাপোর্ট পাবা, খরচটা কমে আসবে মোটামুটি, বুঝতে পারছো? যেমন মোটামুটি থাকা খাওয়ার এগুলি খরচ টরচ কমে আসবে, দুইজনের পড়ালেখাও মোটামুটি হেল্প করতে পারবে একে অপরকে, মোটামুটি একটা ভালো রকম একটা সাপোর্ট দিবে। উপকার এই সবচেয়ে বেশি দেখতেছি আমি এমবিবিএস লাইফে বিয়ে করা। অপকার কি বললাম? অপকার বললাম যে তখন দেখা যাচ্ছে ওই যে সমস্যাগুলি তৈরি হবে, দেখতেছে মেয়ের পরিবার আর কোনো সাপোর্ট করতেছে না, সম্পূর্ণ ছেলের উপর দিয়ে দিচ্ছে দায় দায়িত্ব, এটা একটা ছেলের জন্য একটা অপকার হচ্ছে, ক্ষতি হচ্ছে। তারপর হচ্ছে তোমার এমবিবিএস অবস্থায় যদি তুমি বাচ্চা কাচ্চা নাও, তখন কিন্তু একটু লেখাপড়াতে একটু যাই ঝামেলা হয়ে যাবে, তখন তুমি বাচ্চা সামলাবা না কেন লেখাপড়া সামলাবা, একটু সমস্যা হয়ে যাবে, আমরি না একটু সমস্যা হয়ে যাবে। যারা পারে ওরা সবাই পারে, বুঝতে পারছো? কোনো সমস্যা নেই। তবে বিয়ে এমবিবিএস লাইফে করলা, বাচ্চা কাচ্চা নিলে এমবিবিএ ইন্টার্নির সময় অথবা এমবিবিএ ইন্টার্নি পরে সমস্যা নাই, এটা ভালো করতে পারো, করলে মোটামুটি তুমি তোমার ছেলে সন্তানের ভবিষ্যৎ দেখে যেতে পারবা, বুঝতে পারছো? এই যে বর্তমানে তোমরা যারা এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ভর্তিছো, তোমাদের মা বাবাদের বয়স দেখো, তাকে মোটামুটি ওদের বয়স কিন্তু মোটামুটি 50-এর মতো হয়ে গেছে। তুমি ইনকাম করতে করতে আরো তোমার 10 বছর লাগবে। এমবিবিএস যে 6 বছর, তুমি ইনকাম পর্যায়ে যাইতে তোমার 10 বছর যাবে, তখন ওনাদের বয়স 60 হয়ে যাবে, তোমার রিজিক ইনকাম খেয়ে যে ওনারা যেতে পারবে না, বুঝতে পারছো? আর অনেকে আছে বিষয়টা হচ্ছে অনেকে আছে প্রেম প্রীতি যারা করে এমবিবিএস লাইফে বিয়ে করে ফেলে, স্বাভাবিক, ওরা ওনাদের মতো চলতে পারে, সমস্যা নাই। তোমারও ওই রকম সামর্থ্য থাকলে তুমি করতে পারো। তবে আমার পরামর্শ হলো এমবিবিএস শেষ করে বিয়ে করো, তারপরে এমবিবিএস শেষ করে বিয়ে করো, বুঝতে পারছো? এটা আমার পরামর্শ হলো। এফসিপিএস, এমডি, এমএস, এমআরসিপিএস, তারপরে এই পোস্ট গ্রাজুয়েশন থাকা অবস্থায় বিয়ে। হ্যাঁ, তখন তুমি একটা পোস্ট গ্রাজুয়েশন যখন তোমার হয়ে যাবে, চান্স পেয়ে যাবে, তখন তুমি বিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। তখন তুমি একটা তোমার পর্যায়টা অন্য পর্যায়ে চলে যাবে, তখন সবকিছু মোটামুটি তোমার ঠিকঠাক থাকবে, বুঝতে পারছো? তখন অত বেশি একটা কষ্ট হবে না, বুঝতে পারছো? আবার এসে তোমার এমবিবিএস প্লাস বিএ প্লাস সংসার প্লাস ক্যারিয়ার। দেখো এমবিবিএস এর পরে তোমার কি ঘটনা ঘটবে? এমবিবিএস তুমি যখন শেষ করবা, তখন তোমার পরিবার থেকে চাপ আসবে কি বিয়ে করাতে হবে এখন, কিন্তু তখন দেখা যাবে যে তোমার আবার ক্যারিয়ার ঠিকঠাক করতে হবে, একটা ভালো একটা ক্যারিয়ার, অথবা তোমার টাকা পয়সা, অবশ্যই জীবনে দুনিয়াতে চলতে হলে টাকা পয়সা দরকার পড়ে। সুতরাং তোমার কিন্তু একটা তখন তোমার ক্যারিয়ার ঠিক করতে হবে, বিয়ে করতে হবে, সংসার চালাতে হবে, সব কাজগুলো একসাথে করবে, জিনিসটা অনেক কষ্ট হয়ে যায়। তারপরে এটা স্বাভাবিক, এটা জীবন, এটা জিন্দিগি, এভাবে চলতে হবে, বুঝতে পারছো? সুতরাং দেখো এমবিবিএস লাইফে বিয়ে তোমরা যাদের সমস্যা মনে করো,
যারা হারাম সম্পর্কে আছো ভাবো যে এটা হচ্ছে ভালো, আমি হালাল ভাবে সম্পর্ক নিয়ে আনি পাস। দেখো আমি ঢাকা মেডিকেল কলেজের একজন প্রফেসরের জীবনে আমি পড়লাম, দেখলাম উনি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার পরই বিয়ে করে ফেলছে, এমনকি ওই মেয়েও যখন চান্স পেয়েছে তখন কিন্তু ওনারা বিয়ে করে ফেলে, বিয়ে করা থাকা অবস্থায় কিন্তু ওনারা বাচ্চা নিয়ে নেই এমবিবিএস লাইফেই। তারপর আমি গত 2-3 বছর আগে হয়তো ওনাদের মেয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, তখন অনেক অনেক কথা বলছে, কিন্তু অবশেষে ওনারা ওইখান থেকে পাস করার পরে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে জয়েন দিয়েছে। তো দেখো যে এফসিপিএস হয়েছে, সব পোস্ট গ্রাজুয়েশন হয়েছে, অবশেষে ওদের মেয়েও কিন্তু কি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, বুঝতে পারছো? এই যে একটা রহমত বললাম না, এটাই রহমত, বুঝতে পারছো? তো তখন ওই অবস্থায় ওনাদের অনেকে কথা বলছে, কিন্তু এসব কাজ হবে না, বললাম না বিয়ে একটা রহমত। সুতরাং ওনাদের ওই পজিশন, ওই নিজেকে মানিয়ে নিতে পারছে, বিয়ে করছে, বাস। তো এরকম অজস্র ঘটনা আছে আমাদের সাথেরও, বন্ধু বান্ধব আমাদের সাথেরও 2জন ছেলে বিয়ে করে ফেলছে, একজন হচ্ছে 3rd ইয়ারে থাকতে বিয়ে করে ফেলছে, একজন 5th ইয়ারে ওঠার পরে বিয়ে করে ফেলছে। তাতে কি আছে, সংসার চালাচ্ছে, লেখাপড়া করতে সুন্দরভাবে সুখে শান্তিতে আছে, কোনো সমস্যা নাই। আরেকজন, আমি গতবার আমাদের মেডিকেল কলেজে একটা ছেলেকে ভর্তি করাইছি, তখন ও কি করছে, ওর মানে আরেকজন মেয়েকে পরে ঐচ্ছিক মাইগ্রেশন করে আমাদের মেডিকেল কলেজে আনছে, আনার পরে বিয়ে করে ফেলছে। এখন 2জনে ও ছেলে আমার 3 বছর জুনিয়র, ও সে বউ নিয়ে এখন সুন্দরভাবে বাসা নিয়ে থাকে, লেখাপড়া করতেছে, সংসারও চলতে, সবকিছু চলতেছে, বাস। এটা ঠিক আছে, সমস্যা নাই। হারাম সম্পর্কে না দেখা হালাল ভাবে বিয়ে করে নিয়েছে, এটা ঠিক আছে। তো আরেকটা মেয়েকে আমি ভর্তি করেছি গতবারে, ওই মেয়েটাও কি বিয়ে মানে ভর্তি হওয়ার পরে 1 মাস পরে আইসা ক্লাসে জয়েন দিছে, পরে দেখলাম যে বিয়ে করেছে, বুঝছো? একজন ইঞ্জিনিয়ার, ওর জামাই বিয়ে করেছে, এখন বাসা নিয়ে থাকে, জামাই মোটামুটি মাসে মানে আসা যাওয়া করে, মোটামুটি ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। সুতরাং এইভাবে আমাদের বেশি আমি 3-4 জনকে দেখছি বিয়ে করে ফেলছি এমবিবিএস লাইফে থাকা অবস্থায়। অনেকে আবার দেখছি যে ভর্তির আগে, মেডিকেল কলেজে ভর্তির আগে বিবাহিত, বুঝতে পারছো? আবার আরেকটা মেয়ের আমি দেখছি যে গত বছর আমিও ভর্তি করেছি, ও মানে আগে বিবাহিত, একদম ইন্টার লাইফে, মানে ওই মেয়ে মানে হয়তো মানে বিয়ে করে ফেলছে, বুঝতে পারছো? সুতরাং এটা আমার ইফেক্ট পড়বে না, দুনিয়া সবকিছু সামাল দিতে হবে, লেখাপড়া, ক্যারিয়ার, বিয়ে, বউ বাচ্চা, সংসার সবকিছু চালিয়ে যেতে হবে, বুঝতে পারছো? এটা স্বাভাবিক, এটা জিন্দেগি, বর্তমানে হায়াত যেত অনেক কম মানুষের, এই অল্প সময়ে তোমার সবকিছু আঞ্জাম দিতে হবে, সবকিছু কমপ্লিট করতে হবে, বুঝতে পারছো? তো তুমি যদি এমবিবিএস আর ক্যারিয়ার লাইফ গড়তে, ডাক্তার লেখাপড়া, এটা লং জার্নি, অনেক সময় প্রসেস। সুতরাং ওই পর্যায়ে যায় যদি বলো যে বিয়ে করবে, তখন কিন্তু তুমি আর ওই জিনিসটা পারবা না, বুঝতে পারছো? তখন অন্য কন্ডিশনে চলে যাবা। আমি আরেকটা দেখাই, আমার আরেকজন প্রফেসর, ওনার বয়স প্রায় 40-45 বছর হয়ে যাবে, উনি এমবিবিএস কমপ্লিট করছে সে না হলো 10-15 বছর আগে, কিন্তু অবশেষে আমি এই আমার প্রফেসরকে দেখলাম, আমার ফাইনাল ইয়ারের প্রফেসর, তো উনি হচ্ছে কি বিয়ে করছে মাত্র গত 2 বছর আগে, বুঝতে পারছো? তো স্বাভাবিক, স্যার মানে সবাই তো আর সবাই টেন্ডেন্সি এক থাকে না, কারণ আমার বিয়ে করার প্ল্যানই নাই, বুঝতে পারছো? আমার আমি অন্য আইডিয়া নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে ঘুরি। আমি 6 মাস থাকবো বাংলাদেশে, 6 মাস থাকবো, ভারত, ইন্ডিয়া, নেপাল, ভুটান টুটান ঘোরাফেরা করবো, বুঝতে পারছো? মানে বিজনেস পারপাসে, কনসালটেন্সি পারপাসে, স্বাভাবিক। 6 মাস বাংলাদেশে থাকবে ইনশাল্লাহ, 6 মাস বিদেশে আমার চলে যাবে। আমি বিয়ে করতে দেরি আছে, অথবা অনেক সময় চলে যাবে, 35-40 বছর চলে যাবে, অথবা 2035-40 বছর চলে যেতে পারে, স্বাভাবিক। তবে আমার চিন্তা ভাবনা অন্যরকম, ওইরকম চিন্তা ভাবনা, আমি যা কল্পনা করি তা, মানে আমি যা ভাবি টাবি, এগুলি অন্য স্বাভাবিক মানুষ, অন্য 10টা ছেলের থেকে আমি একটু ভিন্ন, বুঝতে পারছি? আমার আইডিয়া চিন্তা ভাবনা অন্য লেভেলের, এগুলি কল্পনা করতে পারবে না। তো যাক, আমার হিসাবে আলাদা। তো বিয়া, এটা আমাদের ইসলাম ধর্মে এটা একটা তোমার কি, এটা হচ্ছে তোমার একটা আমাদের জীবনের একটা অংশ, এটা একটা ফরজ কাজ, মা বাবার উপর বিয়ে ছেলে সন্তানকে দেওয়া। তারপর হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার কি, তোমার এই বংশটাকে টিকে রাখার একটা মাধ্যম, একটা হালাল প্রসেস, এটা স্বাভাবিক। সুতরাং এমবিবিএস লাইফে তোমার পরিবার যদি সাপোর্ট থাকে অথবা করে, তাহলে তুমি বিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? এই যে একটা ছেলে এই কোন মেডিকেল কলেজে, ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরে আমার বিরক্ত বানাচ্ছে, ভাইয়া বিয়ে করতে মন চাই, বিয়ে করতে চাই। তো ঠিক আছে, বিয়ে করে বউ বাচ্চা নিয়ে থাকো, সমস্যা নাই। তোমার পরিবার যদি সাপোর্ট দেয়, মেয়ের পরিবার থেকে যদি সাপোর্ট আসে, কাদের বিয়ে করবা? অবশ্যই তোমরা মেডিকেল স্টুডেন্টদের বিয়ে করবা, ডাক্তারদের বিয়ে করবা। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে এই প্রথম আমি এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা মানে তৈরি করতে যাচ্ছি, যেটা জাস্ট ডক্টরদের বিয়ে জন্য এনাফ। তোমার বউয়ের জন্য, তোমার জামাইয়ের জন্য আমার কাছে আসতে হবে ইনশাল্লাহ। এই জিনিসটা নিয়ে আমি কাজ শুরু করতেছি। এই জিনিসটা নিয়ে আমি কাজ 1.5 বছর আগেই নাম নিয়েছি, জাস্ট চিন্তা ভাবনা আসলো, নাম নিয়েছি।
নাম নেওয়ার পরে আমি কাজ শুরু করি, নাম নেওয়ার পরে যেদিন নাম নিয়েছি ওই দিনে আমার কাছে 20টা সিভি জমা হয়েছে, বুঝতে পারছো? বিশাল বড় বড় পর্যায়ে ডাক্তার, এখান থেকে কয়েকজন মেয়ে আপু ছিল, পাত্রী মেয়ে ডাক্তার আপু, আর বেশিরভাগই সবাই বাকিগুলি সব ডাক্তার, বিশাল বড় বড়, কেউ পোস্ট গ্রাজুয়েশন করতেছে, কেউ বিসিএস, কেউ সে সার্জন, কেউ সে মেডিসিন বিশেষজ্ঞ, বিশাল বড় বড় ডাক্তার। জাস্ট 20টা সিভি জমা আসছে যে ভাই ঠিক আছে আপনি তো এই কাজটা নিয়ে করতে চাচ্ছেন, আমাদের সিভি টিভি এগুলি জমা দিন আপনাকে, আপনি আমাদের পাত্রী যাত্রী খুঁজা দিন, বুঝতে পারছো? এমনকি আমার নিজ জেলারও 2জন পাইছে, একজন আপুকে পাইছে, একজন ভাইকে পাইছে, ওরাই ডাক্তার হয়ে গেছে। ভাই পাত্র বর্তমান সময়ে প্রেম প্রীতি করে মেডিকেল লাইফে এসে 10% বিয়ে করে, আর বাকি 90% কিন্তু এগুলি কিন্তু ওইভাবে জড়িত থাকে না, একদম পারিবারিকভাবে বিয়ে শাদী হয়, বুঝতে পারছো? ডাক্তারদেরকে বিয়ে করে 90%, বুঝতে পারছো? তুমি যে ক্যারিয়ার সেই ক্যারিয়ারেই থাকবা। এখন তুমি এসে ডাক্তার ক্যারিয়ারে আসো, তুমি ইঞ্জিনিয়ার ক্যারিয়ার অথবা অন্য পেশার ক্যারিয়ারকে বিয়ে করলে অনেক সমস্যা হবে। বর্তমানে পরকীয়ার একটা যুগ চলতেছে, তুমি সারাদিন থাকবা জব নিয়ে ব্যস্ত, তোমার বউ অন্য পেশার, তুমি তোমার বউকে সময় না দিতে পারলে পরকীয়ায় লিপ্ত হবে, স্বাভাবিক বাস্তব কথা, বুঝতে পারছো? যখন তোমরা একই ক্যারিয়ার থাকবা, ডাক্তার থাকবা, তখন দুজনে ব্যস্ত থাকবা, দুজনকে বুঝতে পারবা, বুঝতে পারছো? বাস্তব কথা। সুতরাং মেডিকেল লাইফে ডাক্তারদেরকে বিয়ে করে 90%, একদম 99% এটা স্বাভাবিক, বুঝতে পারছো? তো সুতরাং আমি যে ওই বিষয় নিয়ে কাজ শুরু করব, এখন আমার সময় আছে, হাতে টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ, আমি ওই জিনিসগুলি তৈরি করতেছি, ওয়েবসাইট যা আছে সবকিছু আমি লাইসেন্স নিয়ে জিনিসটা নিয়ে কাজ করবো, বুঝছো? জাস্ট শুধু ডাক্তারদের বিয়ে। আমি বিশ্বাস করি আমার কাছে তোমাদের মা বাবা তোমরা আসতে বাধ্য ইনশাল্লাহ, যখন ডাক্তার হবা অথবা ডাক্তার অবস্থায়, সকলকে আমি একটা প্ল্যাটফর্মে একত্রিত করতেছি, এমনকি সেখানে তোমাদের সিভি টিভি সবকিছু বায়োডাটা জমা থাকবে, বুঝতে পারছো? এটা নিয়ে আমি সম্পূর্ণ পরবর্তীতে আমি কন্টেন্ট তৈরি করবো, বুঝতে পারছো? আমি বিশ্বাস করি সব ডাক্তার আমার মাধ্যমে ইনশাল্লাহ ওদের পাত্রপাত্রী খুঁজে পাবে ইনশাল্লাহ। হাসি তামাশার কোনো নাই, একটা ফরজ কাজের উদ্দেশ্যে আমি নিয়ত করছি, এমনকি ওইটা কাজটা আমি করবো, ওই কাজটা আমাকে দ্বারা আল্লাহ করাবে, এমনকি ওইটা দ্বারা আমাকে দ্বারা সম্ভব, বাংলাদেশের মধ্যে আর কাউকে দ্বারা সম্ভব না হলো আমার আসাদুল্লাহ দ্বারা আল্লাহ তারা ওই কাজটা করাবে, আমি বিশ্বাস করি ওই কাজটা আমি পারবো ইনশাল্লাহ। এটা আমি নিজেকে বিশ্বাস করি, এই কাজটা অতি দ্রুত আমি শুরু করে দিব, বুঝতে পারছো? এখন অনলাইন যুগ, অনলাইনে সবকিছু হয়, পুরা জগতের যত কাজটা আছে সব কেন অনলাইনে হয়, সুতরাং অনলাইনে সবকিছু হয়ে যাবে। তখন আমি নাম নেওয়ার মুহূর্তে 20 জনের সিভি জমা হয়ে গেছে, বুঝো? তার মানে এটা যদি আমি এখন যেহেতু আমার সময় সুযোগ আছে, এখন এটা কাজ ধরবো একদম প্রফেশনাল মুডের, কোনো সমস্যা নাই। তোমাদের সবকিছু বায়োডাটা ওইখানে থাকবে, ছাত্রদের, মেডিকেল স্টুডেন্টদের, এমনকি এমবিবিএস, বিডিএস, এমনকি বিশেষ করে যারা ডাক্তার হয়ে গেছে সবাই, এমনকি এখান থেকে ইনশাল্লাহ তোমাদের একটা ফরজ কাজ আমাকে দ্বারা করানো হবে। দেখো বর্তমানে ফেসবুক যত মিডিয়া টিডিয়া আছে, প্রেম প্রীতি বর্তমানে মিডিয়াতে হয়, এসব হারাম আকাম কুরাম যা আছে সব মিডিয়াতে হয়। সে একটা খারাপ জায়গার মধ্যে, সে একটা মিডিয়া জগতের মধ্যে আমি একটা ভালো জিনিস তৈরি করতেছি, একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি ইনশাল্লাহ গুগলের মধ্যে ইনশাল্লাহ, বুঝতে পারছো? কোনো টেনশনের কারণ নাই। আল্লাহ তার একটা ফরজ কাজ, ফরজ বিধান আমাকে দ্বারা তৈরি করাবে। তোমার পাত্রপাত্রী, তোমার জামাই বউটাও আমার মাধ্যমে মানে ইনশাল্লাহ কি মানে যুক্ত হবে, এবং কি আমার মাধ্যমে ওইটা ফাইসাল হবে ইনশাল্লাহ, বিয়া শাদীটা, বুঝতে পারছো? এটা নিয়ে আমি কাজ করতেছি, সংস্থা নিয়ে লাইসেন্স নিয়ে নিব, ওয়েবসাইট ট্রেডমার্ক যাটা আছে এ টু জেড আমি সবকিছু নিয়ে নিব ইনশাল্লাহ অতি দ্রুত। এই মাসের মধ্যে আমি সামনের মাসে আমি এটা কাজ শুরু করে দিব। কোম্পানির সাথে আমার কথা চলতেছে, ওইটা সম্পূর্ণ ওয়েবসাইট নির্মাণের কাজ নিয়ে, বুঝতে পারছো? আর আমার কনসালটেন্সির ওয়েবসাইট নির্মাণের কাজ নিয়ে কথা চলতেছে কোম্পানির সাথে। তো বিয়ের কাজটা এটা ইনশাল্লাহ আমার দ্বারা হবে, বিশ্বাস করি। মেডিকেল প্রত্যেক বছর 10,000 করে ঢুকে, 10,000 করে বের হয়। এই 10,000 থেকে ইনশাল্লাহ ওদের সবারই বিয়া শাদী ইনশাল্লাহ আমার মাধ্যমে আল্লাহ তাআলা ফরজ কাজটা সম্পূর্ণ করাবে ইনশাল্লাহ। একটা ফরজ কাজ আমার মাধ্যমে হলে আমিও একটা সোয়াবের অংশীদার হব ইনশাল্লাহ। কিন্তু আমার একটা যেহেতু বিজনেস পারপাস, সুতরাং বিজনেস হবে, ফরজ কাজ সম্পন্ন করা হবে, কোনো সমস্যা নাই। আমি আছি, আমার দ্বারা সব হবে ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস থাকো। তুমি ডাক্তার হওয়ার পরে তোমার বউ আমার কাছ থেকে বই জানিয়ে নিবা, তোমার জামাই আমার কাছ থেকে বই জানিয়ে নিবা, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? ওইটা আমি তৈরি করতেছি। কষ্ট এমনি যতটা বলছি, বলা যতটা সহজ, করাটা এতটা সহজ না, তো অনেক কঠিন। এখানে আমার অনেক সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, অনেক কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হতে, তো আমার সময় লাগবে, বহু সময় লাগবে, বুঝছো না? এটা পরিচিত লাভ হতে হলে। তো এই ছিল, সমস্যা নাই। সবাই ভালো থাকো, মানে সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর বিয়ে শাদী করো, কিছু ডাক্তার কিছু কনসালটেন্ট আসাদুল্লাহকে ইনভাইট করে, কত উপকার করলাম তোমাকে, একটু বিয়ের সাথে খাই, আর একটু ব্লগ ভিডিও টিডিও তৈরি করি, সবাই দেখো। এমবিবিএস লাইফে নতুন লাইফে যাইতেছো, নতুন লাইফ শুরু করবা, বিয়াটাও শুরু করে নতুন সংসার শুরু করো, সমস্যা নাই, বুঝতে পারছো? ভালো বিয়া জিনিসটা ভালো, সমস্যা নাই। আর আমি বিয়া নাও করতে পারি, আমার 99% সম্ভাবনা আছে বিয়া না করার। তোমাদের বিয়া নিয়ে কাজ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।